বাঁধাকপি, আলু আর গাজর দিয়ে আপনিও চাইলে বাসায় এরকম মুচমুচে পাকোড়া তৈরি করে নিতে পারেন। আজকে শেয়ার করতে চলেছি কি করে আপনি বাসায় বাঁধাকপির মুচমুচে পাকোড়া তৈরি করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে নিয়েছিলাম বাঁধাকপি, গাজর, আলু আর সাথে নিয়েছিলাম ডাল। এটাকে আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার সবগুলো উপকরণকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম তার 4 ভাগের 1 ভাগ মতো আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর 1 ভাগ রেখে দিয়েছিলাম। দিয়ে দিব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ ধনিয়া গুঁড়া, 1 প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দেব একটি ডিম। এটা অপশনাল, তবে দিলে স্বাদটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে যায়। তারপর দিয়ে দিব যেই 1 ভাগ মতো আস্ত ডাল রেখেছিলাম সেই ডালটুকু। এইটা দিলে কিন্তু একদম কামড়ে কামড়ে একটা ক্রিস্পিনেস ভাব আসে। তারপর আমি সবগুলো উপকরণকে একটু আলতো হাতে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে এই পাকোড়ার মধ্যে অন্যরকম সবজিও অ্যাড করতে পারেন, যেমন কুচি করে রাখা বরবটি, কুচি করে রাখা ফুলকপি, এই তো এইগুলাই। তারপর দিয়েছিলাম হাফ চামচ মতো শুকনা মরিচের গুঁড়া আর হাফ চামচ মতো মাসালা বিট লবণ। এরপর দিয়েছিলাম 2 চামচ মতো চালের গুঁড়া। এর বদলে আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন। যাই হোক, তারপরে আবারও আমি এই সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব। চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ার যে কোনো দুইটার একটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পাকোড়াটা অনেক সময় ধরে ক্রিস্পি থাকবে। যাই হোক, তারপর আমি এরকম একটু গোল গোল চ্যাপটা চ্যাপটা শেপ করে প্রত্যেকটা পাকোড়া তৈরি করে নিব। আপনারা আপনাদের মন মতো পাকোড়ার শেপটা দিতে পারেন। আচ্ছা, এই শীতকালে কে কে আপনারা এই পাকোড়াটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, এবং কাদের কাদের এই পাকোড়াটা পছন্দ সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। একে একে এখানে আমার সমস্ত পাকোড়া কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আমি একটু লো হিটে প্রায় 5 থেকে 6 মিনিট মতো এক পাশ ভেজে নিয়েছি। এরপর একইভাবে অপর পাশও আমি লো হিটে 5 থেকে 6 মিনিট মতো খুব সুন্দরভাবে ভেজে নিব। আমি একটু হালকা লালচে কালার পর্যন্ত অপেক্ষা করেছি। আপনারা চাইলে আরও একটু ব্রাউন কালার করে ভেজে নিতে পারেন। আসলে আমার কি মনে হয় জানেন, সবজি খাওয়ার দিক থেকে এই শীতকালটাই অনেক ভালো, কারণ নিত্য নতুন সবজি এই শীতকালে কিন্তু পাওয়া যায়, আর আমরা এই সবজিগুলো দিয়ে নানান রকম পদ রান্না করে খেতে পারি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার এখানে পাকোড়াগুলো একদম তৈরি হয়ে গিয়েছে। আমি এরকম একটা ছাঁকনির সাহায্যে সমস্ত পাকোড়াগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। যে পাত্রে এই পাকোড়াগুলো সার্ভ করবেন অবশ্যই খেয়াল রাখবেন সেখানে যেন একটা টিস্যু পেপার বিছিয়ে নেবেন, তাহলে পাকোড়াগুলোর মধ্যে এক্সট্রা যে তেলটা থাকবে সেটাই টিস্যুটা চুষে নিবে। যাই হোক, দেখুন আমার পাকোড়াটা কিন্তু একদম তৈরি। এবার খাওয়া দাওয়ার পালা। আমি ভিডিওটা বেশি বড় করছি না। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর বলে রাখি, আমার পেজ যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।